আজকের ভিডিওতে আমরা একটি প্যারাগ্রাফ রচনা শিখে নেব। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার, আমার প্রিয় পৌরাণিক চরিত্র, এই ভিডিওটা যেন তোমাদেরকে দিই। তার জন্য আজকে এই ভিডিওতে আমরা মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার অথবা আমার প্রিয় পৌরাণিক চরিত্র সেটা ইংলিশে কীভাবে প্যারাগ্রাফ অনুযায়ী লিখতে হবে সেটা আমরা শিখে নেবো। এটা যে কমেন্ট করেছিল তার স্কুলে প্রজেক্ট দেওয়া হয়েছে, তার জন্য এই ভিডিওটা সে আমার কাছে চেয়েছিল। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নিই যে এটাকে আমরা কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি আমাদের হোম পেজের ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সেখানে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং যাবতীয় কিছু আপলোড করে থাকি। তো চলো এবার আমরা দেখে নিই যে কীভাবে এই প্যারাগ্রাফটাকে আমরা সাজাতে পারি। ইফ সামওয়ান আস্কস মি হু মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার ইজ, খুব ভালো করে লক্ষ্য করবে আমি কিন্তু এখানে এই জিনিসটা লিখিনি যে ইফ সামওয়ান আস্কস মি হু ইজ মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার। আমি মানে এখানে বলতে চেয়েছি যে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কে আমার প্রিয় পৌরাণিক চরিত্র, তো আমি কিন্তু এখানে এরকম লিখিনি যে হু ইজ মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার। আমি কিন্তু এখানে স্টেটমেন্ট করছি, আমি কিন্তু কোয়েশ্চেন করছি না। তার জন্য আমি এখানে এরকম লিখেছি ইফ সামওয়ান আস্কস মি হু মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার ইজ। আমরা জানি স্টেটমেন্ট করতে গেলে অক্সিলারি সবসময় লাস্টে বসে, তার জন্য এখানে ইজটা আমি হু এর পাশে না বসে একদম লাস্টে বসিয়েছি। আর এই জিনিসটা তোমরা ফলো করবে। আই উইল সে কর্ণ, তাহলে আমি বলবো কর্ণ। যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে কে আমার পৌরাণিক চরিত্র, তখন প্রিয় পৌরাণিক চরিত্র, তখন আমি বলি যে এটা হলো কর্ণ। কর্ণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ক্যারেক্টার অফ মহাভারত। কর্ণ মহাভারতের একটি অন্যতম আকর্ষণীয় চরিত্র। হি ওয়াজ ওয়াইজ, পাওয়ারফুল, বেস্ট আর্চার, এথিক্যাল অ্যান্ড ইন্টেলিজেন্ট। তিনি ছিলেন জ্ঞানী, শক্তিশালী, সেরা তীরন্দাজ বা সেরা ধনুর্ধর, নীতিপরায়ণ এবং বুদ্ধিমান। হিজ লাইফ ওয়াজ ফুল অফ ট্র্যাজেডি, তার জীবন ছিল ট্র্যাজেডিতে ভরপুর, দুঃখে ভরপুর। ফিয়ারিং অফ পাবলিক শেম, লোকলজ্জার ভয়ে কুন্তি ফ্লোটেড কর্ণ ইন দ্য রিভার সুন আফটার হিজ বার্থ। কুন্তি কর্ণকে তার জন্মের পরেই নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ফ্রম দিস, এটা থেকে উই ক্যান রিয়েলাইজ, আমরা বুঝতে পারি যে হি ওয়াজ নেগলেক্টেড বাই হিজ মাদার, তিনি তার মায়ের থেকে অবহেলিত হয়েছিলেন। কর্ণ ওয়াজ ডিসকভার্ড বাই অধিরথ অ্যান্ড রাধা, কর্ণকে অধিরথ এবং রাধা খুঁজে পেয়েছিলেন। অ্যান্ড কর্ণ ওয়াজ ব্রট আপ ইন দেয়ার ফ্যামিলি উইথ গ্রেট কেয়ার, এবং কর্ণ সেই সংসারে খুবই যত্নের সাহায্যে বেড়ে উঠেছিলেন। প্যারা চেঞ্জ হবে। হি নেভার গট রেসপেক্ট ফ্রম এনিওয়ান ফর বিং সুতপুত্র, তিনি সুতপুত্র হওয়ার কারণে কখনো কারোর থেকে কোনো সম্মান পাননি। হি হ্যাড টু বিয়ার ইনসাল্টস ইন হিজ এভরি স্টেপ, তাকে তার প্রতিটা পদক্ষেপে অপমান সহ্য করতে হয়েছিল। পরশুরাম ওয়াজ আ স্ট্রং অপোনেন্ট অফ দ্য ক্ষত্রিয় রেস, পরশুরাম ছিলেন এই ক্ষত্রিয় বংশের বা ক্ষত্রিয় জাতির একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একজন। বাট কর্ণ ওয়াজ নট স্যাটিসফাইড উইদাউট লার্নিং আর্মস ফ্রম এফিসিয়েন্ট আচার্য লাইক পরশুরামা, কিন্তু পরশুরামের মতন একজন এত ভালো বীর যোদ্ধার কাছ থেকে অস্ত্রশিক্ষা না পেলে তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না, কর্ণ সন্তুষ্ট হতে পারছিলেন না। সো হি বিকেম প্রফিশিয়েন্ট, হ্যাঁ এটা PRO, সো হি বিকেম প্রফিশিয়েন্ট ইন উইপেনরি বাই রিসর্টিং টু লাইজ, তার জন্য তিনি অস্ত্রশিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন মিথ্যার আশ্রয় নিয়ে। বাট ওয়েন পরশুরামা কেম টু নো দ্য হোল ট্রুথ, কিন্তু যখন পরশুরাম গোটা মানে পুরো সত্যিটা জানতে পারলেন, হি কার্সড কর্ণ দ্যাট, তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে হি উড নট বি এবল টু ইউজ দিস ওয়েপেনরি, তিনি এই অস্ত্রশিক্ষার প্রয়োগ করতে সক্ষম হবেন না। ওয়েন হি ট্রুলি নিডেড ইট, যখন তার প্রকৃতই এটা দরকার পড়বে। হিজ কার্স ডিড নট ফেইল অ্যান্ড লেটার উই স ইটস রেজাল্টস ইন মহাভারত, তার অভিশাপ বিফলে যায়নি এবং পরবর্তীতে আমরা এই অভিশাপের ফলাফল মহাভারতে দেখেছি। কর্ণ ওয়াজ এ ম্যান অফ এ ওয়ার্ড, কর্ণ এক কথার মানুষ ছিলেন। ওয়েন কর্ণ ওয়ান্টেড টু ফাইট উইথ অর্জুনা অ্যাট দ্য প্রিন্সেস শো অফ আর্মস, ভালো করে দেখো প্রিন্সেসের পরে আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি, কেউ যেন বলো না যেটা আমি ভুল করেছি। এখানে প্রিন্সেসের পরে আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি এই কারণেই, যখন একটা জাতিকে নির্দেশ করা হয় তখন অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হয় না, এস এর পরে হয়। ঠিক যেরকম গার্লস স্কুল, এক্ষেত্রে কিন্তু গার্ল অ্যাপোস্ট্রফি এস হয় না। গার্লস স্কুলের ক্ষেত্রে গার্লস অর্থাৎ GIRLS অ্যাপোস্ট্রফি হয়, বয়েজ BOYS অ্যাপোস্ট্রফি হয়, BOY অ্যাপোস্ট্রফি এস হয় না। টিচার্স ডে, টিচার্স এর পরে অ্যাপোস্ট্রফি হয়, টিচার এর পরে অ্যাপোস্ট্রফি এস হয় না। এগুলো এক একটা জাতিকে বোঝায়, সমগ্র টিচার জাতিকে, সমগ্র মেয়ে জাতিকে, সমগ্র ছেলে জাতিকে নির্দেশ করা হচ্ছে, তার জন্য অ্যাপোস্ট্রফি এসটা হয় না, অ্যাপোস্ট্রফিটা সবার লাস্টে হয়। ঠিক এক্ষেত্রে রাজকুমারদের সবাইকে নির্দেশ করা হচ্ছে, তার জন্য প্রিন্সেসের ক্ষেত্রে প্রিন্সের পরে অ্যাপোস্ট্রফি এস হয় না, প্রিন্সেসের পরে অ্যাপোস্ট্রফি হয়। ঠিক আছে,
তো উইথ অর্জুনা অ্যাট দ্য প্রিন্সেস শো অফ আর্মস, যখন কর্ণ অর্জুনের সঙ্গে রাজপুত্রদের অস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ মানে অর্জুনের সঙ্গে লড়াই করতে চেয়েছিলেন, হি ওয়াজ ইনসাল্টেড বাই সেইং দ্যাট, তাকে এটা বলে অপমান করা হয়েছিল যে এক চ্যারিটার্স সন ক্যান নেভার ফাইট উইথ এ কিংস সন, একজন সারথীর পুত্র কখনোই একটা রাজার পুত্রের সাথে যুদ্ধ করতে পারে না। ফর সেভিং ফ্রম দিস ইনসাল্ট, এই অপমান থেকে তাকে বাঁচানোর জন্য দুর্যোধন ডিক্লেয়ার্ড কর্ণ অ্যাজ দ্য কিং অফ অঙ্গদা, দুর্যোধন অঙ্গদের রাজা হিসেবে কর্ণকে ঘোষণা করেছিলেন। ইন রিটার্ন, বিনিময়ে কর্ণ প্রমিস টু হিম ফর লাইফ লং ফ্রেন্ডশিপ, কর্ণ তার সাথে আমৃত্যু বন্ধুত্বের প্রতিজ্ঞা করেছিলেন। হু হ্যাজ রেড মহাভারত, যারা মহাভারত পড়েছেন, দে অল নোজ দ্যাট, তারা সবাই জানেন যে কর্ণ হ্যাজ নেভার বিট্রেড উইথ দুর্যোধন, কর্ণ কখনোই দুর্যোধনকে আর কি ঠকাননি, কখনোই তার সঙ্গে ধোকাবাজি করেননি। ইভেন কর্ণ নিউ দ্যাট, এমনকি কর্ণ জানতেন যে দ্য পাণ্ডবাস ওয়্যার অন দ্য পথ অফ জাস্টিস, পাণ্ডবরাই ন্যায়ের পথে আছেন, কিন্তু যেহেতু উনি দুর্যোধনকে কথা দিয়েছিলেন যে তার সঙ্গে আমৃত্যু বন্ধুত্ব রাখবেন এবং তাকে সর্বদিক থেকে সর্বতভাবে সাহায্য করবেন, তার জন্য কখনোই তিনি পাণ্ডবের সাইড নিতে পারেননি। কুন্তি টোল্ড কর্ণ হিজ ট্রু আইডেন্টিটি, কুন্তি কর্ণকে তার আসল পরিচয় বলে দিয়েছিলেন যে তুই আমার ছেলে, আর অ্যান্ড রিকোয়েস্টেড হিম, এবং তাকে অনুরোধ করেছিলেন টু লিভ দুর্যোধনের সাইড, দুর্যোধনের পক্ষ ত্যাগ করতে তাকে অনুরোধ করেছিলেন। দ্য ডায়লগ বিটুইন মাদার অ্যান্ড সান ইজ বিউটিফুলি ডেসক্রাইবড ইন রবীন্দ্রনাথ টেগরস কর্ণকুন্তি সংবাদ, এই সুন্দর কথোপকথন, মা ছেলের এই সুন্দর কথোপকথন সুন্দরভাবে বর্ণনা করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তি সংবাদে। কর্ণকুন্তি সংবাদ একটি কাব্যগ্রন্থ, পড়লে দেখবে ভালো লাগবে। কর্ণ প্রমিসড কুন্তি দ্যাট, কর্ণ কুন্তিকে কথা দিয়েছিলেন যে হি উড নট কিল দ্য আদার 4 পাণ্ডবাস এক্সেপ্ট অর্জুনা, তিনি অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে কখনোই হত্যা করবেন না। বাট ফর দ্য ক্রুয়েল ফরচুন অ্যান্ড মার্সিলেস কার্স, কিন্তু নিষ্ঠুর ভাগ্য এবং নির্মম অভিশাপের কারণে হি ফেসড ওয়ান অবস্টাকলস ইন কুরুক্ষেত্র, তিনি কুরুক্ষেত্রতে একের পর এক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। অ্যাট লাস্ট, অবশেষে দিস গ্রেট ওয়ারিয়র, এই মহান যোদ্ধা, ডাইড অ্যাট দ্য হ্যান্ডস অফ অর্জুনা, অর্জুনের হাতে মারা গিয়েছিলেন। ভালো করে জিনিসটা লক্ষ্য করো, অর্জুনের হাতে মারা গিয়েছিলেন। আমি কি লিখেছি অ্যাট দ্য হ্যান্ড অফ অর্জুনা? একটা হাতে তো অর্জুন তাকে নিহত করেননি, তাকে তো অর্জুন দুটো হাতে নিহত করেছিল। আমরা অনেক ক্ষেত্রে এটা লিখে থাকি যে হি ডাইড অ্যাট হার হ্যান্ড, কিন্তু একটা হাত দিয়ে কি কাউকে খুন করা যায়? খুন করার জন্য তো দুটো হাত লাগবে, আর আমাদের দুটো হাত যখনই আসবে আমরা জানি একের বেশি হয়ে গেলে সেখানে একটা এস যোগ হবে, যেহেতু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের এটা হ্যান্ডস হয়ে যাবে, অ্যাট দ্য হ্যান্ডস অফ অর্জুনা। ইভেন আফটার বিং দ্য সান অফ দ্য সান, ভালো করে জিনিসটা লক্ষ্য করো, সান অফ দ্য সান, এক্ষেত্রে সান মানে প্রথম সান হচ্ছে ছেলে, দ্বিতীয় সান হচ্ছে সূর্য। সূর্যের ছেলে হওয়ার পরেও কর্ণ হ্যাড টু বি হিউমিলিয়েটেড থ্রু আউট দ্য এন্টায়ার মহাভারতের পুরো গোটা মহাভারত জুড়ে তাকে পুরোপুরিভাবে অসম্মানিত হতে হয়েছে। দ্য ক্যারেক্টার অফ কর্ণ taught us that one cannot win only by winning, এই কর্ণের চরিত্রটা আমাদেরকে শেখায় যে একজন শুধুমাত্র জয়ী হয়েই জয়ী হতে পারে না, অর্থাৎ সবসময় জিতে গিয়েই জেতাটা বড় কথা নয়, বাট সামটাইমস ইভেন ইন ডিফিট, কিন্তু কখনো কখনো পরাজয়ের মধ্যেও ভেলার ইজ ইমর্টাল, বীরত্ব অমর হয়ে যায়। হি taught us that, সে আমাদেরকে শিখিয়েছে যে ডিউটি ইজ দ্য হিরোজ ফার্স্ট প্রায়োরিটি, বীরের প্রাথমিক গুরুত্ব হলো তার কর্তব্য। সো হি ইজ মাই ফেভারিট মিথোলজিক্যাল ক্যারেক্টার, তার জন্য সে আমার প্রিয় পৌরাণিক চরিত্র। তো এই ছিল আমার এই প্যারাগ্রাফটা, যে কমেন্ট করেছিল, আশা করছি তার এটা অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা সত্যিই তোমার অনেক কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হোম পেজে যে ফিচার চ্যানেল রয়েছে সেটাকেও সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, ভিডিও লাস্টে যেটা তোমাদেরকে না বললি না, সেটা হচ্ছে আজকাল বর্তমানে অনেক কমেন্টস আসছে আমার কাছে যে নাকি অনেক টিচাররা আমার ভিডিও দেখছে এবং তারা নাকি বারবার বলছে যে আমিও একজন শিক্ষক, আপনাকে কে শিক্ষক করেছে, আপনি অনেক জিনিস ভুল করেন। তো এই নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও বানিয়ে ফেলেছি যে আমি যেগুলো ভুল করি সেগুলো পরে আমি ডেসক্রিপশন বক্সে সংশোধিত করে দিই, অথবা আমার এরকমও হয় অনেক সময় যে আমি কিছুই ভুল করিনি, অথচ যারা আর কি কমেন্ট করতে আসছে তারা এতটাই বিজ্ঞ ব্যক্তি যে তারা আর কি নিজেদের ভুলটাই বুঝতে পারছেন না। তো যে ভিডিওটাতে আমাকে লাস্ট একজন কমেন্ট করেছে যে আপনি কি করে শিক্ষক হয়েছেন, আপনাকে কে শিক্ষক বানিয়েছে, আপনি কোন স্কুলের শিক্ষক, তো সেই ভিডিওটা আমি ভালো করে অবজার্ভ করলাম এবং সেখানে আমি আমার কোনো ভুল খুঁজে পাইনি। তো এই ধরনের বিজ্ঞ ব্যক্তিরা আমার ভিডিও থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, দরকার হলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। তো যাই হোক, এই ধরনের বিজ্ঞ ব্যক্তিদের জন্যই আমি বলছি, কিন্তু যারা সত্যি সত্যি আমার চ্যানেলে কিছু শিখতে আসো তাদেরকে আমি বলবো অলওয়েজ ওয়েলকাম ইন মাই চ্যানেল। তো আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।